১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের একজন খ্রিস্টান গবেষক মাইকেল এইচ হার্ট একদল গবেষক নিয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষের খোঁজ করতে গিয়ে আল্লাহর নবী পবিত্র ইসলামের ধর্মের প্রচারক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকার প্রথম স্থান দিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেন। তার রচিত দ্য 100 এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্টোরি বইটি ১৯৭৮ সালে প্রথম প্রকাশিত হয়। বইটি ১৯৯২-এ পুনঃপ্রকাশিত হয়। সেবারও মাইকেল হার্ট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বের ১০০ সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় প্রথম স্থানে রেখেছেন। তার সবচেয়ে প্রভাবশালী একজনের প্রথম ১০ জন হলেন মুহাম্মদ, ২ আইজাক নিউটন, ৩ যিশু খ্রিস্ট, ৪ গৌতম বুদ্ধ, ৫ কনফুসিয়াস, ৬ সেন্ট পল, ৭ স্তাইলুন, ৮ জন গুটেনবার্গ, ৯ ক্রিস্টোফার কলম্বাস, ১০ আলবার্ট আইনস্টাইন। যে মানুষটি মরু আরবের সভ্যতার আলোবর্জিত একটি স্থানে অনাথ হিসেবে জন্মগ্রহণ করে, যিনি কোনো প্রথাগত শিক্ষাদীক্ষা লাভের সুযোগ পাননি এবং ফলস্বরূপ যাকে উম্মি বলে অভিহিত করা হতো, সেই মানুষকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষের মর্যাদা প্রদান যে বিশেষভাবে ভাবার বিষয় তা বলাই বাহুল্য। লেখক মাইকেল হার্ট তার বইয়ে লিখেছেন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম প্রথমে রাখায় অনেকের কাছে তা আশ্চর্য মনে হতে পারে, কিন্তু ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয়, শিল্পকলা এবং শিক্ষাধিকার কেন্দ্র অনেক দূরে ছিল। জন্মের আগে বাবাকে হারিয়ে তিনি অনেকটা অসহায় অবস্থায় দরিদ্র পরিবেশে প্রতিপালিত হন। ২৫ বছর বয়সে ৪০ বছর বয়সের খাদিজা নামের এক ধনবান বিধবা মহিলাকে বিয়ে করলে তার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু ধন সম্পদের প্রতি তার কোনো আসক্ত ছিল না, বরং নিভৃতে বিশ্বপ্রভু আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে ভালোবাসতেন। ৪০ বছর বয়স অবধি হেরা গুহায় স্বর্গীয় বাণী লাভের আগে তার তেমন বিশেষ কোনো ব্যক্তিত্বের বিকাশ ঘটেনি, যদিও সততার জন্য স্থানীয় মানুষরা তাকে আলামিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিলেন। প্রথম ৩ বছর তিনি শুধু আত্মীয় স্বজনদের মধ্যে ইসলাম প্রচার সীমাবদ্ধ রাখেন। এরপর অনুসারী সংখ্যা কিছুটা বৃদ্ধি ঘটলে ৬১৩ সালে তিনি প্রকাশ্যে প্রচার শুরু করেন, কিন্তু মক্কার প্রভাবশালী ব্যক্তিরা তার কাজের পথে বিশাল বাধা হয়ে দাঁড়ায়। ৬২২ সালে তিনি জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় গিয়ে আশ্রয় গ্রহণ করেন। সেখানে তার অনুসারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে, ফলে তিনি অনেকটা শক্তি সঞ্চার করে মদিনায় একটি সার্বজনীন শাসন ব্যবস্থার প্রচলন করে নিজেকে একজন সুশাসক হিসাবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু মক্কার বিরোধীরা তার নবধর্মপ্রচারে বাধা দিতে মদিনা আক্রমণ করলে তিনি নিজের ও অনুসারীদের সুরক্ষার জন্য যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য হন ও জয়লাভও করেন। এভাবে কয়েকটি যুদ্ধের পর ৬৩০ খ্রিস্টাব্দে প্রায় ১০ সহস্র অনুসারী নিয়ে বিনা রক্তপাতে মক্কা বিজয় করে দুনিয়ার ইতিহাসে ইসলাম ধর্মকে স্থায়িত্ব দেন ও আরবে ইসলামী শাসনের প্রতিষ্ঠা করেন। মক্কা বিজয়ের সময় তিনি তার চরম শত্রুদেরও ক্ষমা করে দিয়ে মানবতার ইতিহাসে অক্ষয় কীর্তি রেখে যান। ৬৩২ খ্রিস্টাব্দে তার মৃত্যুকালে আরবের চতুর্দিকে ইসলামের জয়যাত্রা অব্যাহত থাকে। যেখানে গেছে সেখানে দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। অনেকের মনে আসতে পারে, এ তো তরবারির বলে ধর্মপ্রচার। ইতিহাস সাক্ষী, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কাউকে তরবারি দিয়ে আঘাত করেননি, যদিও আত্মরক্ষার্থে তার কাছে তরবারি ছিল। একজন লোক একটি তরবারি নিয়ে আধা বিশ্ব জয় করে নিল কিভাবে? এটা তরবারি নয়, বরং ইসলামের শান্তি, ভালোবাসা, সমতা ও সৌভ্রাতৃত্বের শিক্ষা। ফলস্বরূপ গড়ে ওঠে মুসলিম বিশ্ব। এ যাত্রা এখনও অব্যাহত আছে বলা যায়। বস্তুতপক্ষে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগপৎ ধর্মীয় ও মানবতাবাদী নেতা হিসেবে ইসলামের বিকাশ ও বিস্তারের মূল চালিকা শক্তি হিসেবে সর্বকালের সর্বযুগের সর্বাধিক প্রভাবশালী যথার্থ রাজনৈতিক নেতা হিসেবে আজও জগৎবাসীর কাছে বরেণ্য। সপ্তম শতাব্দীর আরবদের বিজয় অভিযান আজ পর্যন্ত মানব সভ্যতার ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা একাধারে ধর্মীয় ও রাজনৈতিক প্রভাবে মানব ইতিহাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনাহীন প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে। সপ্তম শতাব্দীর আরবদের বিজয় অভিযান আজ পর্যন্ত মানব সভ্যতার ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা একাধারে ধর্মীয় ও রাজনৈতিক প্রভাবে
মানব ইতিহাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনাহীন প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে।